আজ সারাদিন কি কি রান্না করলাম, সন্ধ্যার জন্য কি নাস্তা বানালাম, দুপুরের জন্য কি রান্না করলাম, সব মিলিয়ে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকাল দিয়ে শুরু করছি। সকালে একটু ভাজি করে নিয়েছিলাম, আজকে অনেকদিন পর ভাজি করলাম। এটা ছিল চিচিঙ্গা ভাজি, আলু আলু আর হচ্ছে ডিম দিয়ে করে নিয়েছিলাম। আর করে নিয়েছিলাম ডিম পোচ, আর সাথে ছিল আটা রুটি। তো পাতলা রুটি বানিয়ে নিয়েছিলাম আর কি, এটা ফ্রোজেন ছিল, এটাকে ভেজে নিয়েছি। তো যাই হোক, সবাই নাস্তা খাওয়ার জন্য বসে গেছি টেবিলে। তো সবাই মিলে আজকে নাস্তাটা ভরপুর খাওয়া হলো, কারণ একদম মানে এই টাইপের খাবারটা খুব কম খাওয়া হয়, যেহেতু স্কুল বন্ধ সবাই একসাথে নাস্তা খাচ্ছি। এর জন্যই আর কি নাস্তাটা খাওয়া হলো। তো স্কুল খোলা থাকলে দেখা যায় হয়ে ওঠে না, যার যার মতো করে সবাই চলে যায়, টিফিন নিয়ে চলে যায়, দেখা যায় আমি আমার হাজবেন্ড মানে যেটা পাই সেটাই খেয়ে নেই আর কি। তো যাই হোক, এখন দুপুরের জন্য মানে নাস্তা খাওয়ার শেষে তো চা খেয়েছি, ওটা আর স্কিপ করা হলো। তারপর দুপুরে কি রান্না করব ভাবতে ভাবতেই চলে আসলাম রান্নাঘরে। ফ্রিজে যেহেতু পটল দেখলাম, সবজি বাজারের মধ্যে পটল ছিল, তো ভাবলাম আজকে পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর পটলের খোসা আর হচ্ছে গিয়ে একটা মাছ নিয়ে নিয়েছি, এটা দিয়ে একটা ভর্তা বানাবো। তো ভর্তার রেসিপিটাই প্রথমে শেয়ার করছি। প্রথমে আমি একটা লেচকে খুব ভালো করে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে পটলটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, পটলের খোসা আর পটল আলুটাকে সিদ্ধ করে নিয়ে এখন আবার সেই তেলের মধ্যে এখন ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি মাছটাকে কাটা থেকে মানে বেছে নিয়ে তারপর এখন আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিব। যদিও এটা পাটায় বাটলে বেশি মজা হতো, তো যাই হোক, এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ ধনিয়া পাতা না দিলে ভালো লাগবে না। আর সামান্য পরিমাণ লবণ, স্বাদ মতো আর কি, আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। এই ভর্তাটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, পটলের এই ভর্তাটা কিন্তু খুবই মজার হয়, আর মাছ যদি আরো বেশি দেওয়া যেত তাহলে আরো বেশি মজা হতো। তো যাই হোক, আমার ভর্তাটা তো হয়ে গেল। তারপর ইলিশ মাছটাকে এখন ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। ইলিশ মাছ ভেজে রেখে তারপর আমি এই তেলটার মধ্যে আমি পটল আলুটাকে খুব ভালো করে ভেজে নিব। আর পটলটাকে ভেজে রান্না করলে বেশি ভালো লাগে। তো পটল আলুটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম, ভাজা হয়ে গেলে আমি আরেকটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে তারপর এখানে একটু রসুন বাটা দিয়ে দিব, যেহেতু পটল আছে, নতবা দিতাম না। ইলিশ মাছে আসলে কোনো মশলা যায় না, কিন্তু সবজি দিলে একটু রসুন দিতে হয়। তো আমি একটু রসুন দিলাম, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পটলগুলোকে খুব দিয়ে দিলাম, দিয়ে বেশিক্ষণ লাগবে না কষাতে, আবার ঢাকনা দিয়ে তারপরেও কষিয়ে নিয়েছি। ভালো করে কষালে হয় কি, পানিটা একটু কম দিলেও চলে। তো একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে। ফালি করে দিয়ে এখন আমি পানিটা দিয়ে খুব ভালো করে এখন নেড়ে চেড়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে সবজিটা, যেহেতু ভেজে দিয়েছিলাম, সিদ্ধ মোটামুটি তখনই 50% হয়ে গিয়েছিল। তো এখন আমি মাছটা দিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। মাছটা থেকে গ্রানটা আর কি সবজির মধ্যে পুরোপুরি ঢুকে যাবে ঢাকনা দিয়ে দিলে। তারপর ধনিয়া পাতা দিয়ে আমার এটা রান্নাটাও কমপ্লিট করে নিলাম। আজকে এই ডাল দিয়ে মাছের মাথা লেজ দিয়ে রান্না করব। এই ডালটা আমাদের গ্রামের ভাষায় বলে, এটাকে হেলাইন ডাল বলে আর কি। তো এই ডালটাকে আমি হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, মাছ লেজটাও মাথা আর লেজাটাকেও আমি ভেজে নিয়েছি। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, একটা তেজপাতা, একটু এলাচ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এলাচটা তেজপাতাটা দিলে মাথাটা খেতে আর কি ভালো লাগে, ডাল দিয়ে রান্না করলে খুব একটা সুন্দর সেন্ট আসে আর কি। তো এখানে একটু আদা, একটু রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব দিয়েছি। দিয়ে এখন আমি মাছটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব, আর এই ডালটাকে আমি একটা ঘুটনির সাহায্যে একটু থেতলে নিব, যাতে করে ডালটা একটু খেতে ভালো লাগে, একটু গ্রেভি হয় আর কি, ঘন থাকবে। তো যাই হোক, এখন আমি আবার ডালটাকেও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে এখন আমি পানি দিয়ে দিয়েছি, গরম পানি। গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যে কোনো তরকারি খেতে ভালো লাগে। তো আমার একদম ডালটাও রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করলাম। তো আজকে দুপুরে এই 3টা আইটেম করেছি, আর বিকেলবেলা কি খাওয়াবো ভাবতে ভাবতেই চলে আসলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই করতে। আর ফ্রিজ থেকে একটু ফ্রোজেন নাগেটস ছিল, আমার হাতে বানানোই ছিল, তো ওইটাকেও নামিয়ে নিলাম। তো নাগেটস আর হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটা হলো। তো আশা করি আপনাদের কাছে খুব খুব ভালো লেগেছে। তো ফ্রেঞ্চ ফ্রাইয়েরও আমি রেসিপিটা দিব পরে। তো এখানে যেহেতু বেশি বড় ভিডিও করলে সবাই দেখতে চাইবে না, তাই আমি শর্ট করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফুল ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।